সো গুড মর্নিং সবাইকে। এখন প্রায় 7:30 বাজে। আমরা হোটেল থেকে বেরিয়ে এখানে একটু এই ঠিক ওম প্যালেসের উল্টো দিকে আমরা এখানে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে আমরা এবার বেরোবো মন্দিরের দিকে পুজো দেওয়া। ভোরবেলা আমাদের পান্ডা ডেকেছে 8টার সময়, 8টার মধ্যে ঢুকতে বলেছে। আমরা এখান থেকে 8টার মধ্যেই ঢুকে যাবো ওখানে। আমাদের টোটোও চলে এসছে, আর একটা টোটো লাগবে। 9 জন আছি আমরা এখন। 9 জন মানে 12 জন এসেছি, 9 জন এসছে। বাকি 2 জন কালকে ঘুরে গেছে, আর ওরা কিছুজন বাকি 3 জন কালকে ঘুরে ওরা দিয়ে দিয়েছে টাকা আর হিসাব ডালা মালা খেতে হয় দিয়ে দিয়েছে। এবার ওটা নিয়ে আমরা চলে যাব। ওরা বাড়িতে ওখানে হোটেলেই আছে, ওরা উঠতে পারছে না। তো আমরা এবার বেরিয়ে যাবো। এই যে আমরা এসে গেছি ঠিক মন্দিরের সামনে। এইটা করে এলাম, এইটা আর এটা যে আমার পেছনে যে মন্দির। দাঁড়া ভেতরে যাই। যদি ভেতরটা যদি প্রচণ্ড রোদ্দুর, চোখগুলো সব কুচকে যাচ্ছে, আর রোদ্দুরে সব চোখ মুখ সব কুচকে যায়। আর ছবি ভালো ওঠে না। চলো ভেতরে যাই আমরা। তো আমরা এক্ষুনি মন্দির থেকে দর্শন করে বেরোলাম। খুবই ভালো দর্শন করলাম আমরা, আমাদের খুবই ভালো দর্শন করলাম। হ্যাঁ ভিড় তো ছিল, কিন্তু খুব ভালো করে দর্শন দেখা গেছে। এরপরে আমরা কোনারকের দিকে রওনা দেবো। এখন বাজে প্রায় 10টা, মানে 9:55 বাজে। তো আমরা প্রায় 12টা 12:30 পরে আমরা বেরিয়ে যাবো কোনারকের দিকে। সেই ব্লগটা তুমি এটার সঙ্গে অ্যাটাচ সঙ্গে হবে। পুরো কোনারকটার মধ্যে ঘুরিয়ে দেখাবো যতদূর ভিডিও করা যাবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব কোনারকের উদ্দেশ্যে। এখন বাজে 2:05। তো আমরা একটু পরেই বেরিয়ে যাব। এখন আমাদের উইঙ্গার আসবে গাড়ি, তো ওটাতে করে আমরা চলে যাব। আর এটা হচ্ছে এক কটেজ রুম। কটেজ রুমের হচ্ছে এটা হচ্ছে কটেজ রুম নন এসি। এখন এটা গেট বন্ধ বলে কটেজ রুম নন এসি 1000 টাকা পার নাইট একটা ঘরের দাম। সে তুমি 1 জন থাকো 4 জন থাকো, একটা ঘরের দাম 1000 টাকা। আর এটা হচ্ছে কটেজ রুম। ওটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, এসি, পুরো এসি 800 টাকা ভাড়া সব সময়তেই। ওখানেই আমরা আছি। আর এটা হচ্ছে একদম ছোট ছোট ঘর, কটেজ রুম, একদম এরকম সুন্দর ডিজাইন করা। বাঁশের ভেতরে আবার সুন্দর এরকম গুহার মতো ডিজাইন করা। এই যে ভেতরের ডিজাইনটা ঠিক এইরকম, ভেতরের ডিজাইন এরকম খোলা খোলা টাইপের ভেতরের ডিজাইন, এরকম সব ডিজাইন আছে। আর আমরা এবার যাবো কোনারকের দিকে। কে 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 দিও না, কামড়ে দেবে। ভেতরে হাত পা দিতে যাও না, কোথায় কামড়ে টামড়ে দেবে। হাত কেটে বেরিয়ে চলে যাবে। মা বল, এদের এখান থেকে টিয়া পাখি নিয়ে যাওয়া যাবে না তো? এটা টিয়া পাখি নয়, চন্দনা। এটা চন্দনা না, গলায় দাগ, লাল দাগ, কালো দাগ আছে। এই যে আমার পেছনে উইঙ্গার, এই গাড়ি করেই আমরা এবার যাবো কোনারকের দিকে। এই গাড়িটা করেই আমরা আবার যাবো চিল্কাতেও। চিল্কাটা কালকে, কোনারক আজকে আমরা ঘুরে আসবো। আর চিল্কাতে আমি কালকে আবার নতুন একটা ব্লগ বানাবো। তো আমরা উইঙ্গারে উঠে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি আমরা কোনারক মন্দিরের দিকে, কোনারক সান টেম্পল। তো আমরা কোনারক মন্দিরের সামনে পৌঁছে গেছি। আর এত রোদ্দুর, বহুত রোদ্দুর এখানে। আমার অনেকটাই প্রায় দূরে। আমরা সেকেন্ড গেটের সামনে নেমেছি কোনারক মন্দিরে। এবার আমরা ভেতরে যাব। এই যে পেছনে গেট, আর তারও পেছনে হচ্ছে মন্দিরটা। এখন রোদ্দুর খুব দেখাতে পারবো। ফ্রন্ট ক্যামেরা যেতে একদমই পারবো না, সেকেন্ড পিছনে ব্যাক ক্যামেরাটা তাও অনেক ভালো আমার। কোনারক মন্দিরে এসে তোমরা তোমাদের সঙ্গে যদি কোনো বয়োজ্যেষ্ঠ লোকজন থাকে, তাহলে তোমরা এখানে হুইল চেয়ার ভাড়া করতে পারো। পুরো কোনারক মন্দিরটা ঘুরিয়ে দেখাবে, উপরে নিশ্চয়ই তুলবে না। পুরো কোনারক মন্দিরটা ঘুরিয়ে দেখাবে। 1 ঘন্টার ভাড়া হচ্ছে 350 টাকা, মানে ছেড়ে দাও, 350 টাকা ভাড়া বলছে। আমার দিদিমা উঠে পড়েছে ওটাতে।
এবার ওটাতে 1 ঘন্টা ধরে ঘোরাবে। এবার বলা হচ্ছে 1 ঘন্টা থেকে আর একটু বেশিক্ষণ ঘোরাতে, কারণ আমাদের এদিক ওদিক ঘুরতে একটু টাইম লাগবে, তাই জন্য 1 ঘন্টা থেকে আর একটু বেশিক্ষণ রাখার জন্যে অনুরোধ করা হয়েছে আমাদের এই হুইল চেয়ারটা থেকে, তাই জন্যে একটু বেশিক্ষণই থাকবে উনি। এই যে এইখানে একটা গেট আছে, যেখান থেকে তো আমরা গেট নাম্বার 2 থেকে সোজা চলে এলাম এই গেটটার সামনে। এই গেট থেকে একটুখানি ঢুকেই আমরা বাঁ হাতে দেখতে পাবো টিকিট কাউন্টার। এই যে এইখানে টিকিট কাউন্টার সোজা, এই যে টিকিট কাউন্টারে তোমাদেরকে টিকিট কাটতে হবে। বড় মামা গেছে টিকিট কাটতে, টিকিট কেটে নিয়ে এলে আমি বলছি কত কি প্রাইস পার হেড। এই যে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এখানে যদি আপনারা চান এখানে টিকিট কাটা যাবে। এখানে টিকিট কেটে আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য সিট বুক করতে পারেন। এখানে সব দিয়ে লেখা আছে, আপনারা পজ করে দেখে নিন। 15 বছরের কম যারা, তাদের টিকিট লাগবে না। আবার এটা এমনি নর্মাল টিকিট ফেয়ার হচ্ছে 40 টাকা পার হেড, আর ফরেনার্সের জন্যে 600 টাকা পার হেড। তো টিকিট কাউন্টার থেকে সোজা ওদিক দিয়ে সোজা এসে এখানে হয় টিকিট চেকিং। এখানে তোমরা টিকিট দেখাবে, ওখানে সিকিউরিটি গার্ড টিকিটটাকে ছিঁড়ে দিয়ে দেবে, আর এখানে নিয়ে ওখান থেকে শুরু করে এই দুটো সিংহ স্তম্ভের মাঝখান দিয়ে আমরা এবার সোজা চলে যাব ভেতরে। এই যে এই কোণারকের মন্দিরে এখন আর ভেতরে ঢুকতে দেয় না। এই যে ভেতরে এখন এখানে একটা ওই যে ওখানে একটা ব্যারিকেড মতো বসিয়ে দিয়েছে, এখন আর ওটা ভেতরে আর ঢুকতে দেয় না। এই শুধু একটুখানি চত্বর থেকেই, আর ভেতরে উঠতে দেয় না, এইখানে অবধি যেতে দেয়। এর থেকে বেশি আর যাওয়া যাবে না। এবার এখানে বড় স্ট্রিক্টলি লেখা আছে যে আর এর থেকে বেশি আর যাওয়া যাবে না। তো এটাই লাস্ট পয়েন্ট এখান থেকে, আর ভেতরেও ঢোকা তো ছেড়েই দাও। কোণারকের মন্দিরে উপরে ছিল এক বিশাল মেটালিক ম্যাগনেট, যেটা পরে রাজারা খুলে নিয়ে গেছিলো, কারণ না সমস্ত শিপরা এদিকে অ্যাট্রাক্টেড হয়ে, মানে যেহেতু সেই সময় অত ভালো টেকনোলজি ছিল না, এই জন্যে অ্যাট্রাক্টেড হয়ে এই দিকে চলে আসছে, যার জন্যে এক রাজা এখান থেকে ওইটা ওই বিশাল বড় ব্যাগলেটটা ওপর থেকে তলায় খুলে নিয়ে চলে গেছিলো। তারপর থেকেই, তার আগে নাকি সব ভেতরকার যে মূর্তিটা ছিল সেইটা নাকি, সেই মূর্তিটা যেটা ছিল সেটা নাকি আগে হাওয়ায় উঠতো। এই সময় তো অনেক ফাঁকা আছে বলে এখানে আরামসে আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারছি। সব এখানে আবার সব কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে ইন্ডিয়া আর্কিওলজিস্টের এখানে সব ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে কাজ চলছে ঠিকঠাক করানোর জন্যে। ওইখানে ওইটা যেমন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে ওই বিমটা, তারপরে এখানেও যেমন দুটো বিমকে এরকম সাপোর্ট দিয়ে এরকমভাবে রাখা আছে। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এইখানটা সব সাপোর্ট দিয়ে রাখা আছে। এই সামনেটা একটু বসবো, তারপর এই যে ড্রাইভারকে ফোন করবি। হ্যাঁ এখন নয়, 5টার সময়। হ্যাঁ ফোন করে দেবো ড্রাইভারকে। এখন নয়, এখন সবাই 4:30 পরে। হ্যাঁ এইগুলো সব পড়েছে, সব এই যে সব ওখান থেকে খুশি যা সব পড়েছে সব এখানে রাখা আছে। যা সব উপর থেকে সব খুলে খসে পড়েছে সব এখানে রাখা রয়েছে। হ্যাঁ আর এখানে 24খানা এরকম চক্র আছে, 24খানা চক্র আছে। আর তোমাদেরকে তো আগেই আমি বলেছি এই ম্যাগনেটের ব্যাপারটা, যে ম্যাগনেটটা এক রাজা এসে খুলে নিয়ে চলে গেছিলো যাতে আর কোনো দিন এরকম অসুবিধা না হয়। আর তারপর থেকেই ওই অ্যাট্রাকশনের জন্যেই যেহেতু চলে গেছিলো, তাই জন্যে সব ঘষে পড়তো। আর তারপরে এবার এই অবস্থা, এটা লাস্ট কিছু বছরের মধ্যে এটা খুবই ড্রাস্টিক্যালি ডিক্রিজ হয়েছে, মানে খুব বাজেভাবে এটা অ্যাফেক্টেড হয়েছে, ভেঙে সব কিছু পড়ছে। ওদিকে পুরোভাবে তোমাদেরকে দেখালাম যে একদম আটকে রেখেছে যাতে কিছু আর না পড়ে যায়।
এইখানের মেন যে মূর্তিটা যেটা ছিল ওটা এখন লন্ডনে আছে, একদম ফুললি সিকিওর। আর খারাপও লাগে এগুলো সব এরকম অবস্থা থাকতে। লোকজন আসছে ঘুরছে সে ঠিক আছে, কিন্তু একজন কেয়ার করার কেউ নেই এইগুলোকে। তাও এখন অনেক প্রিজার্ভেশন নেওয়া হচ্ছে এইটার জন্যে, আর তাও সব ভেঙে ভেঙে পড়ছে। এই পুরো জায়গাটা হাজারো হাজারো বছর আগে পুরোটা বালি দিয়ে ঢেকে দিয়েছিল আমাদের ইন্ডিয়ানসরা, যাতে এই জিনিসটা ভালো থাকে। তাও আমাদের ব্রিটিশার্সরা এখানে চুরি চামার প্রচুর করেছে, কিন্তু ভেঙেছে পর্তুগিজরা। এখানে পর্তুগিজরা অনেক ভাঙচুর করেছে, যাই জন্য এটা পুরোটা চাপা দিয়ে দিয়েছিল। তাও এক ব্রিটিশার এসে এখানটা পুরোটা খুঁড়ে বের করে দিয়েছিল। খুঁড়ে বের করে ভেবেছিল কিছু তো আছে এটাতে, নিয়ে পুরোটা বের করে আবার এই মন্দিরটাকে বের করলো। আগে নদী সমুদ্র সব কিছু এখানেই ছিল, তারপরে এখন নদী চলে গেছে 3 কিলোমিটার দূরে, আর এটা এখানেই রয়ে গেছে। The Connaught Temple, also known as the Black Pagoda, is a UNESCO World Heritage Site and a testament to the ancient Indian architectural style known as Kalinga. It was built in the 13th century and is dedicated to the sun god, Surya. The temple's unique design features intricate carvings and sculptures. The structure is built in the shape of a chariot, with the sun god depicted in the center, with 12 pairs of wheels and 7 horses. The temple is also known for its sundial, which is still accurate today. Connaught Temple is a must-visit destination for anyone interested in Indian history and architecture. So, pack your bags and get ready to explore this magnificent piece of history. Thank you for joining us on this journey. If you enjoyed this video, please don't forget to like, share, and subscribe for more exciting travel adventures. Until next time, happy travels. তো এবার আমরা গাড়িতে সবাই উঠছে, আমি উঠে পড়বো, সামনে বসে পড়বো। এবার চন্দ্রভাগা বিচের দিকে আমরা বেরিয়ে যাব। এই দেখো, এইটা দেখানোর জন্য আমি তোমাদেরকে দাঁড় করালাম। এই যে এখানে বোটিং হবে, এই যে তোমরা এখানে বোট নিয়ে সোজা ওইখানে ওই যে যেখানে খড়খড়ে মানে জায়গাটা আছে, ল্যান্ডটা আছে, ওইখানে তোমরা ঘুরতে পারবে, করতে পারবে। এখানে হচ্ছে একটা ওদিক দিয়ে একটা নদী এসে এখানে অ্যাড হয়েছে, আর ওর পর থেকে আমাদের বিচটা আছে। তাই পরে আমি এই নদীটা আমরা এখান থেকে ক্রস করব। আর এখানে বোটিং হচ্ছে, বোটিংয়েও তোমরা ওপারে যেতে পারো। তো এখানে তোমাদের মতো করে তোমরা করে নেবে। এখানে বোটিংয়ের চার্জ কত কিছু যায় না। তো এইখানে এই সব বোটিংয়ের জন্যে তোমাদের 500 টাকা নেবে। 500 টাকা কি পার হেড না একটা বোট? 8 জনের 500 টাকা। আচ্ছা, তোমাদের 8 জনের 500 টাকা। আর ওই যে ওইরকম যদি ওই রকম নিই, একজন 300 টাকা। আচ্ছা, যদি ওইটা নিয়ে যদি তোমরা বেশি দূরে যাও তাহলে 500, আর যদি কাছে থাকো তাহলে 300 টাকা পড়বে। আচ্ছা, বুঝেছি। ওই মাঝখানটা একটা আইল্যান্ডের মতো পুরো, ওই যে ওইখান থেকে একদম সোজা একদম ওই অবধি চলে গেছে। আর এখানে তোমরা লাইন দিয়ে বোট আছে, তোমরা এটা হচ্ছে চন্দ্রভাগা, ওই সোজা হচ্ছে ওখানে চন্দ্রভাগা বিচটা। ওই যে যেখানে সব লম্বা এইটা দেখতে পাচ্ছ না, এই যে এই পার্টটা যেটা কালো মতো দেখতে পাচ্ছ, ওখানটা হচ্ছে চন্দ্রভাগা বিচটা। চন্দ্রভাগা বিচ থেকে সেম ওই সাইড দিয়ে রুট ধরে তোমরা এইখানে বোট দেখতে পেয়ে যাবে, এখানে তোমরা বোটিং করতে পারবে। এখানে এসে তোমরা বোটিং করতে পারবে। 8 জনের 500 টাকা। আর ওইটা যেগুলো আছে, ওইটা যেটা দেখছো ওইটা নেবে হচ্ছে 300 টাকা যদি কাছাকাছি থাকো, আর 500 টাকা নেবে যদি তোমরা অনেক দূরে অনেকক্ষণ ধরে ঘোরো, তাহলে 500 টাকা নেবে। এই যে এখানে সব রেট দেওয়া আছে তোমাদের মতো। এটা তোমরা পজ করে দেখে নাও, এটা এখানে সব রেট দেওয়া আছে, তোমরা তোমাদের মতো করে বোট নিয়ে যেতে পারো। তো এই ভ্লগটা আমি এই অবধিই রাখছি। আশা করছি তোমাদের এই ভ্লগটা খুবই ভালো লাগছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।